আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিখ্যাত ইসলামী বক্তা এবং ওয়াজ মাহফিলে যিনি বহুল প্রচলিত একজন নাম এবং জামায়াত নেতা আমির হামজা। সম্প্রতি আমির হামজা একটা বক্তব্যকে কেন্দ্র করে বেশ একটি সমালোচনার জন্ম দিয়েছে। তিনি একটি ওয়াজ মাহফিলে ছাত্রদল এবং ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে বিগত আমলে কোনোদিনও আজানের ধ্বনি হয়নি বা আজান দেওয়া হয়নি। এই ধরনের একটি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদল, তারা এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। আপনারা জানেন আমির হামজা ইতিপূর্বে তারও বেশ কিছু বক্তব্য কিন্তু বেশ বিতর্কের জন্ম দিয়েছে। এবং এই বিতর্ককে কেন্দ্র করে কিন্তু আমির হামজা বেশ কয়েকবার তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন এবং বিগত অনেক বছর যাবৎ, প্রায় ৩ বছর যাবৎ তিনি কারাগারেও বন্দী ছিলেন বিগত সরকারের আমলে। পরবর্তীতে তিনি জামিন পান। জামিন পাওয়ার পরে তিনি বেশ আ আ সুন্দর করে এবং সুশৃঙ্খলভাবে ওয়াজ মাহফিল করে যাচ্ছিলেন। ইতিপূর্বে উনার অনেকগুলো বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটা বিভিন্ন ইসলামিক স্কলাররাও কিন্তু তার এই বক্তব্যকে সমালোচনা করেছেন। এরই মধ্যে তিনি আরেকটি মন্তব্য বা আরেকটি বক্তব্য ছড়িয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যে এখানে বিগত বছরগুলোতে কোনোদিনও আযান হয়নি বা ইসলামের পক্ষে কথা বলা যায়নি। এবং ইনি সম্প্রতি বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে অতীতে যারা ছিলেন, যে সমস্ত ছাত্রনেতারা ছিলেন, তারা কখনো সেখানে আযান দিতে দেয়নি। কিন্তু শিবির এই ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরেই নাকি এখানে আযান দেওয়া হয়েছে, ঠিক এই বক্তব্য কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিশেষ করে মহসিনুল হক ছাত্রদলের নেতারা কিন্তু প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে তিনি তার এই বক্তব্যের প্রতিবাদে বলেন যে আমির হামজা যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় আযান হয়েছে, সবসময় কোরআনের পক্ষে কথা বলা হয়েছে। কিন্তু কখনো আযান দেওয়া হয়নি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বলেছেন তিনি। এবং এই কথার তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এখন দেখা যাক আমির হামজা এই কথাটা তিনি কতটা কর্ণপাত করেন এবং এই কথাটা তিনি কতটা সত্য বলেছেন, কতটা মিথ্যা বলেছেন, এটা খুব আ শীঘ্রই হয়তো প্রমাণিত হবে। যে আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।